أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সকল মাসের উত্তম মাস রমাদান মাসে সিয়ামরত অবস্থায় ইফতারের পূর্বক্ষণে কিছু দিনের কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে রমাদান মাস সম্পর্কে যত স্টাডি করছি ততই অভিভূত হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক মাসের মধ্যে এত কিছু সমাধান করেছেন, এটি ভাষায় প্রকাশ করা সম্ভব না। চিন্তা করে দেখুন তো, একটি মাসের মধ্যে কতগুলো ইবাদত একত্রিত হয়েছে। এক তো সিয়াম, সাহারি ইফতার একটা ইবাদত, ইফতার, তারাবিহ, ইতিকাফ, ওমরা করলে কি সওয়াব, তারপরে এই মাসে বেশি বেশি দান সদকা করা, তারপরে অন্যকে ইফতার করানো, তারপরে এই মাসে আমরা যাকাত আদায় করে থাকি, এই মাসে আমরা যাকাতুল ফিতর যেটা ঈদের নামাজের আগে আদায় করে থাকি। অর্থাৎ অনেকগুলো ইবাদত কিন্তু এখানে একত্রিত হয়েছে। শুধু তাই না, রমাদানকে কেন্দ্র করে, যেহেতু রমজান মাস কোরআন নাযিলের মাস, তো আমরা দেখি কোরআনকে কেন্দ্র করে অনেক বেশি আয়োজন হয় এই মাসে। আপনারা দেখবেন সারা বিশ্বে যত মসজিদে তারাবিহ সালাত হয়, হাফিজ সাহেবরা কি করেন, কোরআনকে আবার রিভিশন দিয়ে একবার তাজা করে নামাজে দাঁড়ান। কোরআনের সুন্দর তেলাওয়াত প্রতিযোগিতা হয় এই মাসে। এক দেশ থেকে আরেক দেশে চলে যায় যারা খুব ভালো তেলাওয়াত করতে পারে। অর্থাৎ কোরআন কেন্দ্রিক যে আয়োজনটা, সেটা কিন্তু আমরা এই রমাদান মাসে দেখি। তো আমি মূলত তিনটা বিষয়ের কথা বলবো। সবার আগে যে আয়াতটা আমার সামনে আছে সেটা হচ্ছে সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ ছিল পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তিনটা পয়েন্ট। একটা হচ্ছে সিয়াম ফরজ, পালন করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে এটা পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ ছিল। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আমি তো আসলে লেখালেখি করি, কোনো একটা বইয়ের লেখক। আমি একটু কাব্য করে বলে দুটো কথা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে, দেখেন আমাদের পৃথিবীটা তো অনেক সুন্দর, নীল আকাশ, তাই না, নিচে সমুদ্র, পাহাড়, জঙ্গল, কত সুন্দর। কিন্তু এত সুন্দর একটা, এবং সুন্দরের আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এত সুন্দর একটা পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, লোভ আর লালসা, হানাহানি, রাইট? কিন্তু এই সুন্দর পৃথিবীকে সুন্দর করতে লাগবে একদল আলোকিত মানুষ। সে আলোকিত মানুষ কারা? এই যে আমরা যারা ইসলাম বিশ্বাস করি, আমরা ইসলাম ধারণ করি, আমরা পালন করি, লালন করি, আমরা আলোকিত, মানে আপনারা আলোকিত। আমি চাই এই আলোটা ছড়িয়ে যাক। সারাদিন রোজা রেখে ইফতারের আগে এই সময় হয়তো খুব বেশি কথা শুনতে ভালো লাগবে না, তবে এটার একটা অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে টাইম চলে যাচ্ছে, কথা শুনতে শুনতে সময় চলে যাচ্ছে, একটু পরে ইফতারের সময় হবে। রেসপেক্টেড স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমদাদ সরকার, রেসপেক্টেড চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাসের, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এখানে উপস্থিত প্রান্তীয় ছাত্রছাত্রীগণ, আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ। আমি প্রথমে সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পবিত্র রমজান মাসে এরকম একটা ইফতার মাহফিলে আমরা সবাই সুস্থভাবে উপস্থিত থাকতে পেরেছি এবং এখন পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে ইনভাইট করার জন্য এবং আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করার জন্য আমি স্পেশালি
বাসের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সোনারগাঁ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং টেক্সটাইল ক্লাব, টেক্সটাইল ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই এক মাস আমরা যেভাবে চলার চেষ্টা করি ইসলামকে মেনে, বা আমাদের ইসলাম যে শিক্ষা দেয় সেই শিক্ষা অনুযায়ী আমরা যেভাবে চলতে চেষ্টা করি বা চলি, সেটা যেন পরবর্তী 11 মাসেও আমরা কন্টিনিউ করি, সেটা হলো ইম্পর্টেন্ট। এখানে স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি বলবো, এডুকেশন বা শিক্ষা এটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। এই শিক্ষা নিয়ে আমাদের পবিত্র কোরআন শরীফে, হাদিসে অনেকভাবে বলা হয়েছে। আমি ওই কোরআনের আয়াত বা হাদিসের বাণী করতে যাচ্ছি না। এরপরে রেডি থাকবে হচ্ছে আমাদের রাইফুল রাকিব এবং আমাদের এই হাটনাতে ফার্স্ট হয়েছে। আর আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে ইফতার মাহফিলে। আজকে আমরা এই ইফতারের মূল উদ্দেশ্য যে আমরা যাতে আমাদের কমিউনিকেশন স্কিলকে আরো ডেভেলপ করতে পারি এবং আমাদের ইসলামিক জ্ঞানকে আরো প্রসারিত করতে পারি। ইফতার প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে পরিচয়, ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতার জন্য। এই ইফতার প্রোগ্রাম আমাদের মধ্যে একটি বন্ধন সৃষ্টি করবে, সেই উদ্দেশ্যে এবং লক্ষ্যে আমরা এই ইফতার প্রোগ্রামটি করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে 6 মার্চ শুক্রবার 2026 আমরা আমাদের সোনারগাঁ বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আয়োজন করতে যাচ্ছি ইফতার মাহফিল প্রোগ্রাম। ইফতার মাহফিল প্রোগ্রামে আমাদের প্রধান উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মাঝে ইসলামী ভাবধারা, ইসলামী আদর্শ এটা গড়ে তোলা এবং এই ইসলামী আদর্শ এবং ভাবধারার মাধ্যমে তাদের নিজেদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং তাদের নিজেদের মধ্যে একটি সম্প্রীতি বন্ধন গড়ে উঠবে। এবং ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সিয়ামের যে আমাদের শিক্ষা, সিয়ামের এবং এই সংযমের মাসে আমাদের যে আমরা যে বিষয়গুলো, আমাদের যে প্র্যাকটিস, এগুলো আমাদের মাহে রমাদানের পরবর্তী সময় আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গঠন করা, যেটি আমাদের চারিত্রিক উন্নতিতে সাহায্য করবে, যেটি আমাদের ধর্মীয় জ্ঞান, ধর্মীয় আমাদের যে অনুভূতি এবং আমাদের ধর্মীয় শিক্ষা সেটাকে আরও উন্নত করবে। পাশাপাশি যাতে এই শিক্ষাগুলো আমরা আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা এটি সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং আমরা এই শিক্ষাকে সামনে নিয়ে আমাদের দেশকে একটি সুন্দর পথে পরিচালিত করতে পারি। সেটি আমাদের ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য।